আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকহোমে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্যানানা স্পঞ্জ কেকের রেসিপি। খেতেও মজা, দেখতেও কিন্তু খুব লোভনীয়। নিয়ে নিলাম ৩ টা ডিম। এই ৩ টা ডিম ভেঙে আমি কুসুমগুলো একটা সাইডে রেখে দিব। আমার মতন কুসুমগুলো ভেঙে ফেলেন, আস্তে করে উঠিয়ে নিবেন। এখন আমি সাদা অংশটা বিট করে নিব। বিটার দিয়ে একদম ফুল স্পিড দিয়ে ভালো করে বিট করে নিব। একদম ফোমি হয়ে যাবে। এখন 1/3 কাপ বাটিটা দিয়ে আমি চিনি দিয়ে দিব। আস্তে, আস্তে করে চিনি দিব আর বিট করে নিব। আমার মতন করে আস্তে, আস্তে চিনি দিবেন আর বিট করে নিবেন। বিট করা হয়ে গেছে চিনিটা, এখন দিয়ে দিব ব্যানানা এসেন্স ১ চামচের মতন। দিয়ে ভালো করে এটাও বিট করে নিলাম, কুসুমটাও দিয়ে দিলাম। কুসুমটা দিয়ে বিট করে নিয়ে এখন আমি একটা ময়দা নিয়ে দেবো। 1/3 কাপ বাটিটা দিয়ে ময়দা নিয়ে নিলাম ৩ কাপ। এটা দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব ১ কাপ। আর ছোট বাটিটা দিয়ে দিব বেকিং পাউডার। আর ছোট ওই অর্ধেকে দিয়ে দেবো বেকিং সোডা। তার সাথে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিলিয়ে এখন কিন্তু আমি চেলে নিব। আস্তে, আস্তে করে ময়দার মিশ্রণটা দিব আর মিলিয়ে নিব। আস্তে, আস্তে করে দিবেন আর মিলাবেন। একসাথে দিয়ে দিবেন না, একসাথে দিলে কিন্তু গুটি বেঁকে যাবে। আর তখন কিন্তু দেখতেও সুন্দর হবে না। এভাবে আস্তে, আস্তে দিয়ে আমার কিন্তু এটা মিশ্রণটা হয়ে গেছে। দেখেন ঘনটা কিরকম হয়েছে? সেম এরকম ঘনটা হতে হবে। আমি যে পাত্রে সেট করব ওই পাত্রটা নিয়ে নিলাম। নিয়ে কাগজটা বিছিয়ে আস্তে করে ঢেলে দিয়ে দিব। দেখেন এভাবে করে আপনার এটা দেখলে কিন্তু বুঝবেন ঘনটা কিরকম আছে। আমার কিন্তু ঢালা হয়ে গেছে। এখন কিন্তু এটা আমি আস্তে, আস্তে করে ট্যাপ করে নিব। যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। আর এটা টেপ করে নেওয়ার পর আমি একটা কাঠির সাহায্যে এটা ভালো করে একটু নেড়ে দিব। ভিতরে যেন লাম্পসটা ভালো করে বের হয়ে যায়। এখন আর লাম্পস নাই। আমি একটা কড়াই বসিয়েছিলাম। এটার মধ্যে কাগজ আর পেন দিয়ে বসিয়ে রেখেছিলাম। গরম হয়ে গেছে। কেকটা দিয়ে ৪০ মিনিট পর নামাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। ভিতরটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। খেতে কিন্তু দারুণ মজা। ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা কেটে সার্ভ করে দেখাবো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। আর কারা, কারা এইভাবে ব্যানানা স্পঞ্জ কেক খেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার মতন বানাতে হলে কিন্তু আমার রেসিপি ফলো করতে হবে। আমার কেকটা হয়ে গেছে। এখন আপনাদের কেটে ভিতরটা দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।